রাজনৈতিক দলের অসহযোগিতায় সংস্কার বিঘ্নিত হওয়া এবং নির্বাচন দেরি হলে এর দায় দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার দৃশ্যমান হওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের ভিত্তি গঠন হবে না। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। একসময় একই মঞ্চ থেকে জোট গঠন, একসাথে স্বৈরাচার পতনের আন্দোলন করলেও সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হয় জামায়াত ও বিএনপির মধ্যে। সম্প্রতি লন্ডন সফরে গিয়ে জামায়াত আমির দেখা করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ, যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে তাকান তাইলে এটা কোনো বিরোধী না। তিনি বলেন, ন্যূনতম সংস্কার, বিচার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির শর্ত পূরণ না হলে মার্চ এপ্রিল কোনোটাই ঠিক থাকবে না। দৃশ্যমান, গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হেরে গেলে দুষ্ট, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। সফরে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য কিভাবে হতে পারে সে বিষয়ে কথা হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ জাতি যাতে লাভবান হতে পারে, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে, সেই জন্য আমরা কথাবার্তা বলেছি। সংবাদ সম্মেলনে সরকারকে ইউরোপের জন্য আলাদা একটি ইকোনমিক জোন করার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে, আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।